আজকে আমরা যে টপিক নিয়ে আলাপ করব এটা হচ্ছে লসাগুর খেলা। তো তোমরা হয়তো ইতিমধ্যে দেখেছো মৌলিক উৎপাদকের গল্পে অনেক গুলো ভিডিও আমরা দিয়েছি, যেগুলো খুব ধারাবাহিক ছিল এবং ইনফরমেটিভ ছিল। এখন আমরা এই যে লসাগুর খেলা এই অংশে কিছু আমরা পদ্ধতিগুলো দেখাবো। দুটি সংখ্যা নিয়ে সংখ্যাগুলোর মৌলিক উৎপাদকের গাছ আঁকো। এবার নিচের লসাগুর একটা বাক্স আলাদা করে আঁকো। তো যেখানে লসাগুর মৌলিক উৎপাদকগুলো থাকবে, পূর্বের ধারণার মাধ্যমে প্রথম সংখ্যা থেকে উৎপাদক নাও এবং দ্বিতীয় সংখ্যার একই উৎপাদক যদি থাকে তা প্রথম সংখ্যার উৎপাদকের সাথে মিলাও। এবার দ্বিতীয় সংখ্যার আরও মৌলিক উৎপাদক থাকলে প্রথম সংখ্যার গুণিতক বানানোর জন্য তা নিচের লসাগু বাক্সে বসাও। তো চলো আমরা সেটার প্র্যাকটিক্যাল বিষয়গুলো দেখি। হ্যাঁ, এখানে আমরা দুটো 2 নিয়েছি। এই দুটো থেকে আমরা একটা সংখ্যা আমাদেরকে নিতে হবে, এটাই বোঝাচ্ছে। সুতরাং এখানে এই দুটো সংখ্যার জন্য আমার লসাগু হচ্ছে 2। এই দুইটা 3 জন্য একটা লসাগু হয়। আচ্ছা, এই অবস্থায় যদি উপনীত হয় তাহলে আমার কি হবে? আমার এখানে আসলো হচ্ছে উৎপাদক আসলো হচ্ছে 2 এবং 3। এক্ষেত্রে আমার যেহেতু মিল নাই, দুটোই নিয়ে আমাদের গুণ করতে হবে, গুণ করলে 6 হয়ে যায়। এবার এখানে আসো, এখানে নিলাম, তার কারণ আছে 4কে 2 এবং 4-এর লসাগু কীভাবে করো? 4কে যদি আমি ভাঙি 2টা 2 পাবো, আর এদিকে আছে হচ্ছে কি 2। তাহলে আমরা যে বিষয়টা করতে পারি, এই 2টাও নিব আর এখানে 2টার জন্য একটা নিলে হয়ে যাচ্ছে। তখন কি হয়ে গেল? 2 2 4, আর আমার এখানে লসাগু হচ্ছে 4। এখানে 3 এবং 6-এর লসাগু যেটা করব, তাহলে 3 2 6। তাহলে এখান থেকে আমরা 2টো 3-এর জন্য একটা 3, আর এই 2টা বসবে, 3 2 6 আমার লসাগু। এখানে একটু ব্যাপারটা দেখো, 4 এবং 6-এর লসাগু। 4কে ভাঙলে 2টা 2 পাই এবং 6কে ভাঙলে 2 এবং 3 পাই। এখানে এ পর্যায়ে 2টা 2-এর জন্য একটা 2, আমরা এখানে 2টাই কিন্তু নিতে হবে। 2 এবং 3 আমরা নিয়েছি। সো আমরা যদি গুণ করি 2 2 4 3 4 12, লসাগু হচ্ছে আমার 12। এইভাবে এখানে 4 এবং 6-এর লসাগু আমরা যদি বের করতে যাই, তাহলে 4কে ভাঙলে 2 2, ঠিক আছে? তো এই দুটোর জন্য আমি কি করব? তারপর 6কে ভাঙলে 3 এবং 2 এবং 3, তা 3টা নিতেই হবে। আবার এই 2 এবং এই 2-এর মধ্যে জন্য আমি একটা নিলাম, এই 2 এখানে নিয়েছি, ঠিক আছে? মনে রাখতে হবে একই ধরনের সংখ্যা যদি দুটাই যদি থাকে, আমরা দুটার জন্য আমরা একটা নিব। তারপর এটা কিন্তু এখানে বসে যাবে। তারপর এখানেও কিন্তু সেম, এই 2 আর এখানে 2 3, আমরা এখানে এই 2 মিলে একটা 2 কমন যেটা, আর এখানে পুরোটাই বসে যাবে, আর এখানে এটা পুরোটা বসে যাবে, এটা 12। তাহলে আমরা বুঝতে পেলাম যে কীভাবে এগুলো লসাগুগুলো বের করা হয়। তো লসাগু আরও আছে 30 এবং 45-এর লসাগু আমরা যোগ করতে যাই। তাহলে আমরা দেখি এখানে 30কে যদি আমরা ভাঙি, এগুলো অ্যাকচুয়ালি আমরা কিভাবে এগুলো পাচ্ছি। চলো আমরা সেই দিকে যাই, কিভাবে আমরা এটা পাচ্ছি আসলে। আচ্ছা, যেমন আমি 30কে যদি ভাগ দিই, সাপোজ 30কে যদি আমি কী করি, ভাগ দিয়ে দিই, প্রথমে 2 দিয়ে দিই। তো 2 দিলে আমার কী হবে? এভাবে 2 দিয়ে দিই, তাহলে আমার এখানে হচ্ছে 15। তো আবার আমি কী করবো? এখন 2 দিয়ে যাবো না, আমার যাবে 3 দিয়ে। তো 3 দিয়ে গেলে এটা হচ্ছে কত? 5, 3 5 15, 3 5 15। তাহলে আমি পেলাম কি? এই যে 2 3 5, এই যে 2 3 5 এখান থেকে এটার জন্য পেয়েছি, সেই জন্য আমরা এভাবে দিলাম। দেখাচ্ছে এখানে 3টা 3 রকম, এই 3টা নিতে হয়েছে। আর 45-এর জন্য আমরা কি করেছি? 45-এর জন্য আমরা করলাম 3 3 এবং 5 পেলাম, এরকম ভাগ করে এইদিকে। আচ্ছা, এরকম পাওয়ার পর আমরা যখন করব, এই 2টা 3-এর জন্য একটা 3, তারপরে 2টা 5-এর জন্য এই যে আমরা একটা 5, আর আমি যদি এখানেও দেখাতে পারি চাইলে, সেটা হচ্ছে এই 3 আছে না, এই 3 আর এই 3 আমি সংযোগ করে দিলাম, ঠিক আছে? তারপরে এই 5
এই 5 মিলে এটা 5 হলো। তাহলে আমরা আলটিমেটলি কি হচ্ছে কি এখানে আরও একটা সংখ্যা আসবে, এই 3টা বরাবরই আমাদের এখানে বসে যাবে। তো এটা যদি বসে যায়, ধরুন যে 3 5 15, 3 15 45, 45 দিকে হচ্ছে 90। তাহলে আমার এখানে লসাগু হচ্ছে 90। ওকে, সো এইভাবে কিন্তু আমাদের বিষয়গুলো দেখতে হবে। আমি 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 বলতে চাই এই আমরা যে এখন করাচ্ছি এই বইটা যদি, এই টপিকটা যদি তোমরা বুঝো, তাহলে এ ধরনের যত অঙ্ক তোমরা করতে পারবে। আমি আশা রাখি থাকি এটা তোমরা করতে পারবে। আশা করি দেখতে থাকো। এরপর হচ্ছে আমরা এখানে আসি 30 45, এগুলো তো আমরা এখানে করেছি। তাহলে এভাবেও আমরা করতে পারি। 30কে আমরা 15 দুগুণ 30, এভাবে মৌলিক উৎপাদের গাছ আকারে আমরা নামাইতে পারবো। কীভাবে? 30তে একটা হচ্ছে কি চাইল্ড, আর একটা হচ্ছে মাদার। এটা চাইল্ড আর একটা মাদার বলতে পারি। সো আর এখানে কি হলো, এটা চাইল্ড, এখান থেকে আর কোনো কি হবে না, আর কোনো চাইল্ড হবে না, আর এটা মাদার থেকে তো চাইল্ড হবেই। সো এইভাবে এদিকে নামাইলাম 15 বড় সংখ্যাটা। তো 3 5 15, এই দুটো চাইল্ড। তো আমার 3টে চাইল্ড এখানে আছে। আর এখানে 45 হচ্ছে এটা চাইল্ড, আর এটা হচ্ছে মাদার। তাহলে এইখান থেকে আমরা দুটো নামলো। আচ্ছা, এখন বিষয় হচ্ছে আমাদের কিভাবে এগুলো আনবো। তো আমি যখন আনতে যাচ্ছি তখন আমাদের কি লাগছে, এই যে এখানে এই 3 আর এই 3 সাথে আমার কানেক্ট করতে হবে। তাহলে আমার 3 হবে কয়টা? 3 একটা। তাহলে এই এই 3, তারপর এই 3 আসছে। এবার এখানে একটা 5, এই 5, এই যে আমি দেখাই, এটা 5 আর এই 5 এক হবে। তো আমাদের আমরা কাঙ্ক্ষিত বিষয়গুলো আসলে পেলাম। সেটা হচ্ছে কি যে 3 দুগুণ 6, 5 6, হ্যাঁ এখানে কি, কিন্তু আরও বিষয় আছে। আরও বিষয় কি, এখানে আমাদের 3 হবে 2টা। এই যে এখানে এটা যেহেতু নাই, লসাগুর জন্য সরাসরি এটা বসে যাবে, কারোর সাথে না, এটা ডাইরেক্ট বসবে। এটা আমরা ডাইরেক্ট লিখবো। যদি মিলে তাহলে 2টা থেকে কম্পেয়ার করে যে লিখতে হবে, আর না মিলে ডাইরেক্ট লিখতে হবে। এটা লসাগুর পালা, গোসাগুর পালায় না। তো আমরা লিখবো 3 3 9, তা 5 9 45, 45 দুটো হচ্ছে 90। তো এইখানেও কিন্তু সেম 90 এটা আমরা পাচ্ছি। তো শিক্ষার্থী তোমরা আসলে বুঝতে পেরেছো কীভাবে আমরা এটা মৌলিক উৎপাদের গাছ আকারে, এটা হচ্ছে আসলে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড আর কি। হ্যাঁ, তো প্যারেন্ট থেকে তো মানে কি হয়, আমার মানে চাইল্ড হয়, সেজন্য আমরা সেভাবে, আর চাইল্ড থেকে কোনো আর কিছু হচ্ছে না, সেই জন্য এটা চাইল্ড থাকবে। আর প্যারেন্ট হলে এখানে বড় সংখ্যাটা প্যারেন্ট দিয়ে আমরা এদের সংখ্যা আমরা নামাইতে পারি। আচ্ছা, এখানে বেশ এটা আছে, একটু দেখি। 18 12 এবং 14 এর লসাগু নির্ণয় করার উপায় একটা ধারণা পেয়েছি। যে প্রথম পদ্ধতি এতক্ষণ যেটা আমরা যেটা দেখিয়েছি সেটা, এই যে এখান থেকে আমরা নামালাম। তো আমরা যেটা বললাম, তো এটা তো বলেছে, হ্যাঁ এখান থেকে সেম, যেমন 3 দুগুণ 6 318, এইভাবে আমরা নামাইলাম। এখানে 12, 2 দুগুণ 4 3 4 12, 14 7 দুগুণ 14, এখান থেকে আমরা মিলাবো যে এই 2 আর এই 2 সাথে মিলে একটা 2 হয়েছে। তারপর হচ্ছে কি এই 2 আর এই 2 মিলে আরেকটা হয়েছে, বা এটা নেমেছে এই 2 আর এই 2 মিলে, তাহলে এই 2 আর এই 2 এখানে মিলছে। 2 কয়টা? 2 হচ্ছে 3টা। তো এইখান থেকে এটা মিলেছে 2 4টা। এই যে 2 আর এই 2 মিলেছে, এই 2 মিলেছে, মানে 3টা। তো আচ্ছা, 3টার কমন আমার যে সংখ্যা 3টা, এখানে 3টার জন্য আমরা একটা নেব। তো
তারপর যেটা একবারে সিঙ্গেল আছে সেটার জন্য আমরা একটা নিব। এটা কিন্তু খুব মনে রাখতে হবে। আমাদের 2 হচ্ছে এখানে কয়টা, 1 2 3 4টা, কিন্তু আমাদের এই যে সংখ্যা হচ্ছে 3টা। তো 3টার মধ্যেই আমরা 2 পেয়েছি, এখানেও 2 পেয়েছি, এখানেও 2 পেয়েছি, এখানেও 2 পেয়েছি। সো আমরা 3টার জন্য প্রথমে এই 2টা লিখব কমন। লেখার পরে আমি দেখতেছি যে আমার এখানে আর এই ঘরে 3টার জন্য তো লিখেছি, একটা আর জন্য এখানে 2টাও 2 রয়ে গেছে, এখানে এই 2টাও আমরা এখানে বসাবো। যেগুলো যদি মিলে সেটা তো লিখবই, আর একটা যেটা ডাইরেক্ট সেটা আমরা লিখব। এরপর হচ্ছে এই এখানে 2টা 3 আছে আর এখানে একটা আছে, 3টার মধ্যে আমরা মিল পাচ্ছি কি, আমরা লিখতে পারি এই 2টার জন্য মিল পাচ্ছি একটা, আর এখানে একটা, সেটা আমরা লিখব। আর 7 যেহেতু কারোর সাথে কোনোটাতে নাই, 7 যেটা 7 এটাও আমরা লিখব। সো এখানে মানে লসাগুর বেলায় সবগুলোই লিখতে হয়, ঠিক আছে প্রায়। তো লিখে আমরা যেটা পাচ্ছি এখানে 18 12 14 এর যে লসাগু সেটা হচ্ছে এই জায়গায় 252। তো এটা কিভাবে পেলাম, এগুলা 3 3 3 9 9 2 18 18 2 36। তো 36 সাথে যদি আমরা এটা আর কি এটা গুণ করলে হয়ে যায় 3 2 6 318 18 2 36 36 সাথে গুণ করলে তা আমার 252 হয়, ঠিক আছে। এই হচ্ছে ছিল আমাদের মানে ফলাফল এবং দ্বিতীয় পদ্ধতি যেটা, ঠিক আছে। তো এগুলো আছে। এরপরে যে পদ্ধতির কথা আমরা বলি নাই সেটা হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। এটাও একটা গুরুত্বপূর্ণ পদ্ধতি, নাম হচ্ছে ইউক্লিডীয় পদ্ধতি। তো ইউক্লিডীয় পদ্ধতি তো তোমরা হয়তো অনেকে জানো। আমরা কি করব, এগুলোকে যেমন এটাকে আমরা এমন সংখ্যা দিয়ে ভাগ দিব, ঠিক আছে, যাতে ভাগ চায় আর কি। আমরা 2 দিয়ে যদি ভাগ দিই 6 হয়, এটা 9 হয়, এটা 10 হয়, এটা 105 থেকে যায়, কারণ একে ভাগ আমরা যাচ্ছে না আপাতত, ঠিক আছে, ডাইরেক্টলি। তো এখানে ভাগ গেলে 3 হয়, এটা তো বরাবর বসে ভাগ যাচ্ছে না, গেলেও বরাবর বসে যায়। এখানে 2 হবে, এটা বরাবর বসে। এবার আমরা 3 দিয়ে দেবো, 3 দিয়ে গেলে 1 হয়, 3 হয়, তারপর এটা 5 থাকবে, এটা 35 হয়, 3 35 105। 5 দিয়ে গেলে আমরা অনায়াসে হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে কী কী জিনিসগুলো পাচ্ছি, 2 2 2টা 2 একটা 3 2টা 3 5 তারপর 7 2টা 2 2টা 3 একটা 5 এবং 7। তো এগুলো গুণ করলে 1260 হয়, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আমরা চাইলে ইউক্লিডীয় প্রক্রিয়ায় আমরা যে কোনো সংখ্যার আমরা লসাগু বের করতে পারি। হ্যাঁ, লঘিষ্ঠ সাধারণ গুণিতক এটাই হচ্ছে আমাদের লসাগু। সো এগুলার যেই গুণিতকগুলো আমাদেরকে বের করে নিতে হবে। বের করে নিয়ে মানে 6-এর গুণিতক বের করবো, 8-এর গুণিতক। তো এগুলোর সাথে কোনটা কোনটা মিলে এগুলো নিয়ে আমাদের কী করতে হবে, যে গুণ। এখানে যেমন এটা মিলে 24 আর 48, ঠিক আছে, 24 48 24। তাহলে আমরা বুঝতে পেরেছি অ্যাকচুয়ালি এখানে যেহেতু দেখা যাচ্ছে 400 এবং 8-এর সাধারণ গুণিতক হচ্ছে আমার 24 আর হচ্ছে কি 48। এর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যার গুণিতক হচ্ছে 24, ছোট সংখ্যার গুণিতক হচ্ছে 24, ঠিক আছে। তাহলে 4 6 8-এর লসাগু হবে 24। আমরা কীভাবে লসাগুটা পেলাম, এই যে গুণিতকগুলো বের করার পরে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যা হচ্ছে 24, তাহলে 408 এর লসাগু হবেই কিন্তু 24। খুবই বোঝার একটা বিষয়। এগুলো আমরা গুণিতকগুলো বের করব, না মাথা থেকেও বের করতে পারি। গুণিতক বের করার পরে তো আমরা যখন দেখব সবচেয়ে ক্ষুদ্র যেই একক যেটা মিলে ক্ষুদ্র যে সংখ্যা মিলতেছে সেটা হচ্ছে 24। এই তাহলে 400 এবং 8-এর লসাগু হচ্ছে 24। এই সো আশা করি সবাই বুঝতে পেরেছ। পরবর্তী আমরা অনুশীলন নিয়ে কাজ করব। এটা হচ্ছে 4.2 সম্ভবত। তো আমরা এটা নিয়ে কাজ করব, এই বিষয়গুলো দেখব। আশা করি সবাই আমার ভিডিওটা অবশ্যই দেখেছো, এবং ভিডিও যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবে। আশা করি আমি এরকম নতুন নতুন টিপস এবং ভিডিও তোমাদের জন্য দিব, যাতে তোমরা ঘরে বসে কিন্তু অঙ্ক প্র্যাকটিস করতে পারো। ধন্যবাদ সবাইকে আবারও, এবং সবার মঙ্গল কামনা করে এখানে আজকে রাখলাম। আল্লাহ হাফেজ।